তারাপীঠ মন্দির থেকে একদম ঢিলছোড়া দূরত্বে এবার খুলে গেল এক সুপার লাক্সারিয়াস হোটেল, যেখানে সমস্ত রকমের মডার্ন এমিনিটিস তো আপনারা পেয়েই যাবেন, তার সঙ্গে থাকছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন এবং মা তারার ভক্ত রয়েছেন তারা কমেন্ট বক্সে একবার জয় মা তারা লিখে দেবেন। সেলিব্রিটি থেকে শুরু করে পলিটিশিয়ান, তারাপীঠে গেলেই সকলের পছন্দের তালিকায় প্রথমেই কিন্তু থাকে এই হোটেলটা। কত টাকা থেকে রুম রেন্ট শুরু হচ্ছে এখানে, কি কি প্যাকেজেস এখানে রয়েছে এবং খাওয়া দাওয়ায় কি কি পাবেন, সমস্ত কিছু জানতে গেলে আজকের ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। বিয়ের পরেই গিন্নিকে নিয়ে তারাপীঠে মায়ের দর্শনে গিয়ে এবার কিন্তু আমরা উঠেছিলাম এই সম্ভাবনা হোটেলে, যেখানে ঢুকতেই এরকমভাবে আমাদেরকে ওয়েলকাম করে নেওয়া হলো। আর রিসেপশনটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, একদম গদি চেয়ার লাগানো রয়েছে, আর ঢুকেই কিন্তু একটা সুপার লাক্সারিয়াস লুকস এখানে রয়েছে। আর প্রতিটা রুম কিন্তু যথেষ্ট স্পেসিয়াস এবং তাতে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস। এখানে ডিউলেক্স, সুপার ডিউলেক্স, ডলমেটারি, সুইট সমস্ত রকমের রুমই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর প্রতিটা রুম থেকেই কিন্তু দারুণ সুন্দর ভিউ। কোনো রুম থেকে দেখতে পারবেন প্রশস্ত রাস্তা এবং গাড়ি চলাচল, আবার কোনো রুম থেকে দেখতে পারবেন সবুজ ধান ক্ষেত। এই হোটেলে কিন্তু টোটাল 56টা রুম রয়েছে এবং বিভিন্ন কর্পোরেট বুকিংও কিন্তু আপনারা এই হোটেলে করতে পারেন। রুমে সমস্ত মডার্ন অ্যামিনিটিসের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে রয়েছে সুইমিং পুলের ব্যবস্থাও। ডাবল বেড, ট্রিপল বেডের সঙ্গে রয়েছে ডরমিটরি রুমের ব্যবস্থাও। বন্ধুরা দল বেঁধে গেলে কিন্তু এই রুমে আপনারা থাকতে পারবেন। ওয়াশরুমগুলো বেশ যথেষ্ট পরিষ্কার এবং স্পেসিয়াস রয়েছে। এছাড়াও কিন্তু এদের রয়েছে বেশ অনেকগুলো ব্যাঙ্কুয়েট, যে ব্যাঙ্কুয়েটগুলো রয়েছে একেবারে পরিপাটিভাবে সাজানো। এছাড়া রুফটপ ক্যাফে থেকে আরম্ভ করে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। আর এই রুমে চেক ইন করে আমরা চলে গেলাম কিন্তু এদের সুইমিং পুলটায়। সুইমিং পুলটাও বেশ বড়। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু একদম বাচ্চা কাচ্চারা মিলে খেলাধুলায় ব্যস্ত ছিল। আমরাও জলে একটু জলকেলি করে নিলাম বেশ অনেকক্ষণ ধরে। আর এই সুইমিং পুলে নামলে না আমার একেবারে পেটে খিদেতে ডন দেয়। তড়িঘড়ি সুইমিং পুল থেকে উঠে এসে সোজা চলে গেলাম এদের রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে কিন্তু মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। দুপুরে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম বিভিন্ন রকমের বাঙালি খাবার। এখানে বাঙালি ভেজ থালি শুরু হচ্ছে কিন্তু মাত্র 450 টাকা থেকে। এছাড়াও কিন্তু রয়েছে প্রচুর রকমের আলাকাট আইটেম। এখানে আমরা প্রথমে একটা থালি ট্রাই করে নিলাম, যে থালির মধ্যে ভাত, রুটি সমস্ত কিছুই কিন্তু থাকছে। প্রথমে রুটি এবং পনিরের তরকারিটা একটু ট্রাই করে নিলাম। আর রুটি কিন্তু আমার একেবারেই ভালো লাগে না, তাই জন্য তারপরে রুটিগুলোকে স্কিপ করে সোজা চলে গেলাম ভাতের দিকে। ভাত এবং তার সঙ্গে ঘন ঘন ডাল, আর তার সঙ্গে যেটা রয়েছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, তার সঙ্গে বাদাম, কাঁচা লঙ্কা সমস্ত কিছু রয়েছে, আর ছিল লেবু। একদম বাঙালির পারফেক্ট খাবার যাকে বলে। এই ডাল দিয়ে ভাত খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে আলু পোস্ত। আর আলু পোস্তটা দেখতে পাচ্ছেন যেখানে ডুমো ডুমো করে কাটা আলু এবং তার সঙ্গে পোস্তর পরিমাণ যথেষ্ট পরিমাণে রয়েছে। এই সব কিছু নিয়ে লম্বা লম্বা চালের গরম ভাত মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে পমফ্রেট মাছ। এক প্লেট এরকম 2 পিস পমফ্রেট আপনারা পেয়ে যাবেন। আর পমফ্রেটটার সাইজটা কিন্তু মোটামুটি অ্যাভারেজ। আর এই পমফ্রেটটার কিন্তু সর্ষে পোস্ত দিয়ে ঝাল আমরা বানিয়ে নিয়েছিলাম। আর এই পমফ্রেট মাছটা একেবারেই ফ্রেশ ছিল, যেটা গরম ভাতের সঙ্গে খেতে মন্দ লাগছিল না। আর এই সম্ভাবনা হোটেলের এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার সঙ্গে নেক্সট আপনি তারাপীঠ যাওয়ার প্ল্যান করছেন। পমফ্রেট মাছটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে দই কাতলা। আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এই হোয়াইট গ্রেভি কিন্তু খেতে আমার দারুণ লাগে। আর কাতলা মাছের সাইজটাও অ্যাভারেজ ছিল এবং মাছটা বেশ ফ্রেশ ছিল। কাতলা মাছের দই কাতলা না কাতলা মাছের কালিয়া, কার কোনটা খেতে ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই কাতলা মাছ খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন কষা। আর এই চিকেন কষার গ্রেভির কালারটা দেখুন, ও দেখেই যেন একদম জিভে জল চলে আসছে। আর আলু দিয়ে রান্না হয়েছিল, আর লাল লাল ঝোল গরম গরম সাদা ভাতের সঙ্গে জাস্ট এক ঘর পেয়ারিং যাকে বলে। আর এই চিকেনটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছিল, কামড় মারতে একদম হাড় থেকে ছেড়ে বেরিয়ে চলে আসলো। আর এই চিকেন কষাটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন কষা। সাদা ভাত আর তার সঙ্গে এরকম গরম গরম ধোঁয়া ওটা মাটন কষা, দুটোর কম্বিনেশন জাস্ট যাকে বলে উত্তম সুচিত্রা জুটির মতন। আর এই মাটনটাও কিন্তু একদম ওয়েল কুকড হয়েছিল। চিকেন না মাটন, কার কোনটা খেতে ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই মাটন কষায় ঘুরতে গিয়ে যদি এরকম নাল্লে পিস পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, যাকে বলে একেবারে সোনে পে সোয়াগা। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখানে আমরা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে
হচ্ছে চাটনি, পাঁপড় আর তার সঙ্গে মিষ্টি। আর প্রতি কটা খাবারই কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছিল। জলটা দেওয়া হয়েছিল কি সুন্দর গ্লাসে, দেখেছেন, একেবারে ইউনিক। আর দুপুরে আমরা কিন্তু এখানে প্রচুর খাওয়া দাওয়া করেছি। এই খাওয়া দাওয়া করে একদম পেট মোটা করে একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে সন্ধে হতেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে অনেকক্ষণ সময় কাটিয়ে মায়ের দেখা করে আমরা চলে আসলাম আবার হোটেলের দিকে। হোটেলে সন্ধেবেলা দেখলাম লাইট জ্বলতেই খুব সুন্দরভাবে হোটেলটা পুরো সেজে উঠেছে। আর এখানে সন্ধেবেলা কিন্তু আমরা এদের বিভিন্ন তন্দুর আইটেম এবং তার সঙ্গে ফিশ ফ্রাই ট্রাই করলাম। আর এই ফিশ ফ্রাইটা দেখুন, ভেতরে ফিশের পরিমাণ যথেষ্ট পরিমাণে রয়েছে, কোটিংটা একেবারে পাতলা, আর একটা মেয়োনিজ দিয়ে কিন্তু এটাকে সার্ভ করা হয়েছিল। সন্ধেবেলাটা এই সমস্ত খাওয়া দাওয়া খেয়ে একেবারে জমেই গেল। আর এই হোটেলে কিন্তু রুম রেন্ট শুরু হচ্ছে 5,000 টাকা থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও। ব্রেকফাস্টও প্রচুর রকমের আইটেম থাকছে। কি কি থাকছে সেগুলো ডেফিনেটলি দেখাবো। আর রাত্রে আমরা এখান থেকে ট্রাই করলাম এদের চাইনিজ আইটেমগুলো, যেখানে রাইস, নুডলস, ফিশ এবং চিলি চিকেন সমস্ত কিছুই ছিল। আর তার সঙ্গে শেষে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে স্মুদিটা। এটা জাস্ট অসাধারণ লেগেছে। এই সমস্ত খাবার দাবার খেয়ে নিয়ে দিলাম একটা লম্বা ঘুম। আর এখানে কিন্তু ডিলাক্স রুমের ভাড়া থাকছে 5,000 টাকা, সুপার ডিলাক্সের ভাড়া থাকছে 6,000 টাকা, 5 বেড ডরমিটরির ভাড়া থাকছে 7,500 টাকা, আর 8,000 টাকা পেয়ে যাচ্ছেন সুইট। আর সকাল হতে কি সুন্দর ভিউ দেখুন, অসাধারণ সুন্দর একটা ভিউ দেখতে দেখতে ঘুম ভাঙলো। আর তার সঙ্গেই ব্রেকফাস্ট একেবারে রেডি, যেখানে প্রচুর রকমের আইটেম ছিল। লুচি আলুর দম থেকে আরম্ভ করে ফ্রুটস, পোহা, তার সঙ্গে ইডলি, ধোসা সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে। আর এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে একদম পেট পুড়ে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে চেক আউট করলাম। আর এই সম্ভাবনা হোটেলটা রয়েছে কিন্তু তারাপীঠে মায়ের মন্দির থেকে জাস্ট কয়েকশো মিটার দূরত্বেই। কেমন লাগলো এই ভিডিওটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর ভোজারটা কিন্তু ফলো করতে ভুলবেন না এমন আরও প্রচুর ভিডিওর জন্য। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে।